সম্প্রতি মালদায় এসআইআর এর বিচারকদের ঘেরাওয়ের বিষয়টি তোলপাড় ফেলে দেয় রাজ্য রাজনীতিতে। শুরু হয় তীব্র রাজনৈতিক চর্চা। আর এবার নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে তৃণমূল নেতা কর্মী সমর্থকদের বচসাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বীরভূমের বোলপুর পৌরসভার কাছারিপট্টি এলাকায়। তৃণমূলের অভিযোগ, একটি বুথের কাছে থাকা তাদের দলের পোস্টার পতাকা বিভিন্ন জায়গা থেকে খুলে ফেলা হলেও মাত্র কয়েক মিটার দূরে থাকা প্রধানমন্ত্রীর ছবি বিজেপির পতাকা একইভাবে থেকে গেছে। ঘটনায় বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতাকর্মী সমর্থকেরা। এমনকি নরেন্দ্র মোদীর ছবি ভেঙে দেবেন বলেও তৃণমূলের এক কাউন্সিলর কমিশনের আধিকারিকদের সামনেই হুমকি দেন বলে অভিযোগ। আর গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। আর এই ঘটনায় নির্বাচন কমিশনের আধিকারিকরা অবশ্য সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি। তবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চর্চা সৃষ্টি হয়েছে। তৃণমূল কাউন্সিলর তাপস সরকার কি বলছেন শোনাবো আপনাদের। শুনুন, অভিযোগ বলতে আমরা ফ্ল্যাগ লাগিয়েছিলাম। আমরা দেখেছিলাম যে বিজেপি নিয়ম বহির্ভূত ভাবে আজকে 15 দিন ধরে ফ্ল্যাগ লাগিয়ে রেখেছিল। সেই জন্য আমাদের ছেলেরাও আজকে গোটা ওয়ার্ডে ফ্ল্যাগ লাগাচ্ছিল। ওনারা এসে কাউকে কিছু না বলে ফ্ল্যাগ খুলছে। আমরা ঠিক আছে, আমরা নিয়ম ভেঙেছি, আমাদের ফ্ল্যাগ খুলছে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে বিজেপিকে আগে নিখিল ঘোষকে এবং দিলীপ ঘোষকে, এই জয়দেব বাবু নির্বাচন কমিশনের লোক টাকা খেয়ে ওনাদেরকে ফোন করে বলে যে তোমরা ফ্ল্যাগগুলো খুলে নাও। ওরা সঙ্গে সঙ্গে খুলতে শুরু করেছে আর আমাদের ফ্ল্যাগগুলো ওনারা খুলেছেন। আমরা নিয়ে এলাম যে নির্বাচন কমিশনের নিয়ম হচ্ছে 100 মিটারের মধ্যে কোনো রকম কোনো ছবি থাকবে না, কোনো ফ্ল্যাগ থাকবে না। 5 মিটারের মধ্যে দেখুন মোদির ছবি লাগানো আছে, মোদির ফ্ল্যাগ লাগানো আছে। বারবার বলছি, উনি কিসের জন্য এত, এখনই দেখলেন আপনারা যে নিখিল ঘোষের সঙ্গে ওনার আলাদা আলোচনা চলছিল। কিসের এত ভয় ওনার যে ওটা করতে পারছে না? আমরা চাইছি যে যদি হয়ে থাকে তাহলে নিয়ম মেনে হোক, ওখানে মোদির ছবি সরুক, মোদির ফ্ল্যাগ সরুক। আমরা এটাই চাই, নিয়ম মেনেই সবকিছু হোক, নিয়মের বাইরে কিছু হবে না। অন্যদিকে বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল কি বলছেন শুনবো। ও তৃণমূল তো নির্বাচন কমিশনকে অনেক হুমকি ধুমকি কেস কাছারি করে দেখল। নির্বাচন কমিশনের প্রত্যেকটি কাজেই তারা বাধা দিচ্ছিল, কিন্তু বাধা দিয়ে কোনো লাভ আজ পর্যন্ত করতে পারেনি। যেখানে জেদ ধরেছে এখানে আমরা সমর্থন করব না, সাপোর্ট করব না, সহমত পোষণ করব না, আর সেগুলোই পরে সেগুলো করতে বাধ্য আছে। তাই তাপস সরকার তো একটা চুনোপুটি। এই জেলার সবথেকে তৃণমূলের বড় নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট, সেই 2.5 বছর জেল খাটল। পার্থ চ্যাটার্জি জেল খাটল এবং বড় বড় নেতারা এখানে জেল খাটছে। আর তাপস সরকার একটা কমিশনার হয়ে হুমকি দিচ্ছে, ধুমকি দিচ্ছে। ও পিপিলিকার পাকা হয় মরিবার তরে। ওর মনে হয় মরবার ইচ্ছা হয়েছে, তাই এরকম নির্বাচন কমিশনারকে চ্যালেঞ্জ দিতে যাচ্ছে। এটা মূর্খের মতো। আর তৃণমূলের নেতারা আর কিছুদিন অপেক্ষা করুক, কোথায় থাকবে কোথায় যাবে আর খুঁজে পাবে না। অতএব এইসব কাজ বন্ধ করে আইনকে মানতে হবে, সংবিধানকে মানতে হবে, নির্বাচন কমিশনকে মান্যতা দিতে হবে, তবেই ভারতবর্ষে থাকা যাবে, এটা পরিষ্কার। আমাদের খালি শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো আপনাদের। দেখা গিয়েছে যে নির্বাচন কমিশনের সাথে তৃণমূলের যে কর্মী সমর্থকরা রয়েছে সেখানে তাদের বচসা বাঁধে। শুধু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক না, সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একেবারে যে কাউন্সিলর, সেই কাউন্সিলর খোদ। তিনি বলছেন যে যখন নির্বাচন কমিশন তাদের যে নির্বাচন যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী অনুযায়ী একটি বুথ রয়েছে বোলপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ড এলাকায়, কাছারিপট্টি এলাকায়, সেখানে বুথের কাছেই কোনোভাবে কোনো রাজনৈতিক দলের প্ল্যাকেট, ফেস্টুন বা যে দলীয় পতাকা রয়েছে সেইগুলো থাকবে না, এমনটাই কিন্তু নিয়মাবলী রয়েছে। সেই নিয়মাবলী মোতাবেক যখন নির্বাচন কমিশনের যে কর্মীরা, আধিকারিকরা রয়েছে, তারা কিন্তু তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস
এবং সিপিএম এই সমস্ত ফ্ল্যাগ কিন্তু যখন খুলছিল, ঠিক তৃণমূলের লোকজন কিন্তু উপস্থিত হয়ে তার উপর একেবারে চড়াও হয়ে এই নির্বাচন কমিশনের সামনেই তৃণমূল কাউন্সিলরের উপস্থিতিতে তারই একজন সহসঙ্গী তিনি বলছেন তার পাশেই রয়েছে নরেন্দ্র মোদীর ছবি, এক্ষুনি নরেন্দ্র মোদীর ছবি খুলে ফেলুন, না হলে একেবারে কিন্তু এই ছবি আমরা ভেঙে ফেলবো, এমনটাই মন্তব্য কিন্তু শোনা গিয়েছে তার মুখ থেকে। ভিডিওটিতে দেখলে স্পষ্ট বোঝা যাবে সেই ব্যক্তি কিন্তু তৃণমূল কাউন্সিলরের উপস্থিতিতেই নির্বাচন কমিশনের যে আধিকারিক রয়েছে, কর্মী রয়েছে, তাকে কিন্তু এটা স্পষ্টভাবে বলছে, একেবারে বলা যেতেই পারে যে হুঁশিয়ারি দিচ্ছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন বারবার যে বাংলার নির্বাচন, সেই নির্বাচন কতটা স্বচ্ছ হবে, কিভাবে কি হতে চলেছে তা নিয়ে তো যত দ্বন্দ্ব। নির্বাচন কমিশন বলেছে রক্তপাতহীন একেবারে স্বচ্ছ শান্তিপূর্ণ নির্বাচন হবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনেরই লোক, যে আধিকারিক কর্মী, তাকেই তৃণমূলের কাউন্সিলর এবং তার উপস্থিতিতে তার সহকর্মীরা কিন্তু একেবারে হুমকি দিচ্ছেন যে নরেন্দ্র মোদীর ছবি এই মুহূর্তে না খোলা হলে ওনার সামনেই কিন্তু ভেঙে গুড়িয়ে দেবে, এমনটাই কিন্তু তিনি বলছে। সেই ভিডিওতে কিন্তু প্রকাশ্যে এসেছে। তারপর থেকেই কিন্তু রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বলা হয়েছে যে বারবার বাংলার নির্বাচন মানেই তৃণমূলের সন্ত্রাস, আর এই সন্ত্রাসকে দমন করতে নির্বাচন কমিশন যে হস্তক্ষেপ করেছে তাকে সাধুবাদ জানাচ্ছে, কিন্তু আবার যে নির্বাচন কমিশনকে যে হেনস্থা করছে তৃণমূলের কাউন্সিলরের উপস্থিতিতে এই যে ব্যক্তি, তাকেও কিন্তু চরমভাবে শাস্তি দেওয়া উচিত, এমনটাই বলছে। অন্যদিকে তারা তৃণমূল নেতৃত্ব স্পষ্ট জানাচ্ছে যে এই যে ঘটনা হয়েছে সেই ঘটনায় কিন্তু মূলত দায়ী হচ্ছে রাজনৈতিক দলগুলি, কারণ নির্বাচন কমিশন কিন্তু একেবারে স্বচ্ছ নিরপেক্ষভাবে কাজ করছে না। তারা কিন্তু বেছে বেছে তৃণমূলের দলীয় পতাকা, তৃণমূলের ফেস্টুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেস্টুন কিন্তু খুলে ফেলছে, তারা হাটিয়ে ফেলছে, কিন্তু বিজেপির কিন্তু কোনো কিছু খুলতে দেখা যাচ্ছে না। তার জন্য আমার কর্মীরা কিন্তু প্রতিবাদ করেছে, তাকে কিন্তু হুঁশিয়ার দিয়ে হুঙ্কার কিন্তু দেওয়া হয়নি। এটি রং চড়িয়ে দেখানো হচ্ছে বিজেপির তরফ থেকে। বিজেপি একটি মিথ্যা অভিযোগ করছে, অভিযোগ একেবারে ভিত্তিহীন, মিথ্যাহীন। তবে এক কথা বলা যেতেই পারে যে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল কাউন্সিলরের উপস্থিতি, তারই সহকর্মী যে নরেন্দ্র মোদীর ছবি সরিয়ে নেওয়া হোক, নাহলে তারই সামনে ভেঙে গুড়িয়ে দেবে। স্বাভাবিকভাবেই ভোটের আগে একটা এমন ঘটনা উত্তেজনা সৃষ্টি করেছে, তার মধ্যে বীরভূমের মতো জায়গা যেখানে বারবার উত্তেজনার খবর সামনে আসে। সম্প্রতি মালদহে এসআইআর এর বিচারকদের ঘেরাওয়ের বিষয়টি তোলপাড় ফেলে দেয় রাজ্য রাজনীতিতে, শুরু হয় তীব্র রাজনৈতিক চর্চা। আর এবার নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে তৃণমূল নেতা কর্মী সমর্থকদের বচসাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বীরভূমের বোলপুর পৌরসভার কাছারিপট্টি এলাকায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে।